বালা মানুষ পাগল হইছে কইরা সমিতি শুনো দেশের পরিস্থিতি। বালা মানুষ পাগল হইছে, বালা মানুষ পাগল হইছে কইরা সমিতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। ওরে সপ্তাহে একদিন আসে অফিসার, ওরে না খায়া ও কিস্তির টাকা করতে হয় জোগাড় রে। সপ্তাহে একদিন আসে অফিসার, ওরে না খায়া ও কিস্তির টাকা করতে হয় জোগাড়। যতই তুমি দাও নমস্কার, যতই তুমি দাও নমস্কার পাইবা না মুক্তি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। বালা মানুষ পাগল হইছে কইরা সমিতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। ওরে ভেবেছিল সমিতি করে, ওরে আয় উন্নতি করবে তারা নিজের সংসারে রে। ভেবেছিল সমিতি করে, ওরে আয় উন্নতি করবে তারা নিজের সংসারে। এখন ঋণ হইল হাজার হাজারে, ঋণ হইল হাজার হাজারে আনলা দুর্গতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। বালা মানুষ পাগল হইছে কইরা সমিতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। ওরে রুকিয়া কই শুনো আম্বিয়া, ওরে কি করে চয় গো ভাবি টাকা তুলিয়া রে। রুকিয়া কই শুনো আম্বিয়া, ওরে কি করে চয় গো ভাবি টাকা তুলিয়া। ওরে নাকি কাইছ বইয়া বইয়া, নাকি কাইছ বইয়া বইয়া আনলা দুর্গতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। বালা মানুষ পাগল হইছে কইরা সমিতি শুনো দেশের পরিস্থিতি। আমার উস্তাদের লেখা গানটি আপনারা শুনেন। ওরে কিস্তির টাকা তুলতে নিষেধ নাই, ওরে টাকা তুলে তোমরা যদি করতে পারো আয়। তো কিস্তি টাকা তুলতে নিষেধ নাই, আপনারা যদি সমিতি তাইকা 1 লক্ষ টাকা তুলেন, তুইলা যদি 50,000এই মানে আনে মানে খরচ করে ভাঙ গেলেন, তবে তো দুর্গতি থাকবো আরো ঋণ বাড়বই। তাই তো এই উদ্দেশ্যে নিয়ে আমার উস্তাদে গানটি লিখলেন মোস্তফা বয়াতি। ওরে কিস্তি টাকা তুলতে নিষেধ নাই, ওরে টাকা তুলে তোমরা যদি করতে পারো আইরে। কিস্তি টাকা তুলতে নিষেধ নাই, ওরে টাকা তুলে তোমরা যদি করতে পারো আই। মোস্তফা বয়াতি মাপসাই, মোস্তফা বয়াতি মাপসাই নাই আমার কিস্তি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। বালা মানুষ পাগল হইছে কইরা সমিতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি শুনো দেশের পরিস্থিতি। তো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমি আদরি সরকার, আমার বাড়ি কিশোরগঞ্জ ফুলের ঘাট। আসলে গলাটা একটু ভাঙ্গা, তবু এই গানটা গাইলাম। ভুল বেদি হলে ক্ষমা করে দিবেন। যদি আমাদের গান ভালো লেগে থাকে আমার আদরি সরকার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনারা সাথে থাকবেন। তো সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।